نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে চয়ন করে মসজিদে জুমুয়ার দিন জুমুয়ার খুতবার আগ থেকে মসজিদে বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছি আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটা হচ্ছে আন আহামিয়াতে শাহরে রমাদান, রমজান মাসের গুরুত্ব প্রসঙ্গে। আসছে সামনে রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব কেমন, এর তাৎপর্য কেমন, এর ফজিলাত কেমন, সে সম্পর্কে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি রমজান মাস এর গুরুত্ব অনেক বেশি, রমজান মাসের গুরুত্ব অনেক বেশি, যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 আয়াতে দ্বারতুহীন কণ্ঠে ঘোষণা করেছেন রমজান মাসের গুরুত্ব কেন, এর কারণটা কি, এর উল্লেখযোগ্য কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহর রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফিল কোরআন, যে মাসে পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণেই এই রমজান মাসের গুরুত্ব মর্যাদা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হুদাল্লিন নাস, মানুষদের হেদায়েতের জন্য, মিনাদ দলালা ইলাল হেদায়াহ, মিনাদ দলালা ইলাল হাক্কি, ভ্রষ্ট পথ থেকে, খারাপ পথ থেকে হকের পথের দিকে প্রদর্শন করানোর জন্যই কিন্তু পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে। আর নাজিল করা হয়েছে রমজান মাসে, এই কারণে রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। পবিত্র কোরআন সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াবাইয়িনাতি মিনাল হুদা, এই কোরআনটি একদম বাইয়িনাত মুওয়াদ্দিহাত স্পষ্ট করে দেয়, হেদায়েতের পথকে স্পষ্ট করে দেয়। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদেরকে বলে দেয় যে কোন কাজগুলো আমাদের জন্য ফরজ, কোন কাজগুলো আমাদের জন্য হারাম, কোনটা হালাল, এই পথগুলো একদম স্পষ্ট করে দেয় পবিত্র কোরআনের মাধ্যমে। ওয়াল ফুরকান, এবং এই পবিত্র কোরআনুল কারীমকে বলা হয়
আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। পবিত্র কোরআন আমাদের কাছে একদম স্পষ্ট করে দেয় যে কোনটা হক আর কোনটা কি বাতিল। এই মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনের এত গুণ, যে কোরআন মানুষদেরকে ভ্রষ্ট পথ থেকে সঠিক পথে নিয়ে আসে, যে কোরআনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা ফরজ সব বিধান স্পষ্ট রয়েছে, যে কোরআন মানুষদের মাঝে হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে, সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আরো বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বললেন, তোমাদের মাঝে যে ব্যক্তি অত্র মাস এই রমজান মাস পেয়ে যাবে, ফালিয়াসুমহু, তার জন্য অবশ্যই তার জন্য সিয়াম পালন করা ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি রমজান মাস পেয়ে যাই, আল্লাহ যদি আমাদের ভাগ্যে লিখে রাখেন যে আমরা রমজান মাস পাইলাম, তাহলে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ যে কাজটি ইবাদতটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অবশ্যই সিয়াম পালন করতে হবে। কথা ওই দিকে নয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে। রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব বোঝাইতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস গ্রন্থগুলোর মধ্যে অনেকগুলো হাদিস আল্লাহ রসুল বলেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস যেটা সকলেরই জানা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের মাঝে রমজান মাস প্রবেশ করবে, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত বা ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি। রমজান মাস যখন আমাদের সামনে আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা, রহমতের দরজা, আসমানের দরজা রমজান মাস আসার সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয়। জাহান্নামের দরজা কি করা হয়? বন্ধ করা হয়। সুতরাং রমজান মাস যখন এসে যায় তখন জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে কারারুদ্ধ করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন আপনার মাঝে আমার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে এসে যায় যে রমজান মাসে যদি শয়তানদেরকে বন্দী করা হয় তাহলে রমজান মাসেও মানুষ খারাপ কাজ করে কেন? প্রশ্ন হয় কি না? হয়। রমজান মাসে যদি শয়তানকে কারারুদ্ধ করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দী করা হয়, তাহলে এই রমজান মাসে মানুষ খারাপ কাজ করে কেন? এই প্রেক্ষিতে ওলামায়ে কেরাম কয়েকটি কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। তার মধ্যে একটা কথা হচ্ছে, অন্য মাসের তুলনায় এই রমজান মাসে খারাপ কাজ অনেকটা কমে যায়। সুবহানাল্লাহ। অন্য মাসের তুলনায় রমজান মাসে খারাপ কাজ, গুনাহের কাজ অনেকটা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে, এই রমজান মাসে মানুষ খারাপ কাজ করার কারণ হচ্ছে 11 মাস একজন ব্যক্তি যখন খারাপ কাজে লিপ্ত থাকে তারই ধারাবাহিকতা দেখা যায় ওই ব্যক্তি রমজান মাসেও খারাপ কাজে জড়িত হয়ে পড়ে, কারণ তার অভ্যাসটা চেঞ্জ হয়নি। এখন 11 মাসে খারাপ কাজ করতে করতে, হারাম ব্যবসা করতে করতে, সুদ খেতে খেতে, নানান প্রকার গর্হিত কাজ করতে করতে দেখা যায় রমজান মাসে সেই করে কি ফেলে। আর একটা কথা বলেছেন ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে মানুষ যে শয়তান আছে, জিন শয়তান মানুষ শয়তান, এই মানুষ শয়তানের কারণেই কিন্তু মানুষ কি করে? খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে। আরো কথা বলেছেন, তারা বলেছেন এই রমজান মাস আসলেই যে সমগ্র শয়তানদেরকে বন্দী করা এমনটা নয়। শয়তানদের মধ্যে যারা লিডার টাইপের, মারাদাতুল জিন, একদম লানত প্রাপ্ত, একদম বঞ্চিত, লানত প্রাপ্ত যারা জিন আছেন, শয়তান আছে, তাদেরকে বন্দী করা হয়, সব শয়তানকে বন্দী করা হয় না। এরকম কিছু কিছু কথা ওলামায়ে কেরাম কি বলেছেন। আর এই কারণে অনেক সময় দেখা যায় রমজান মাসেও খারাপ কাজ অনেকেই করে কি ফেলে। এটা হচ্ছে এর উত্তর। অনেক ওলামায়ে কেরাম এই উত্তরটাই কি দিয়েছেন। তারপরও বোঝা যাচ্ছে স্পষ্ট, রমজান মাস যখন প্রবেশ করে তখন আমাদের মাঝে যারা খুবই খারাপ কাজ করত, যারা খারাপ অশ্লীল কাজের সঙ্গে জড়িত থাকতো, তারাও কিন্তু অনেকাংশে খারাপ কাজ কমিয়ে দেয় এই রমজান মাসের ওসিলায়। সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হচ্ছে যে রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। যখন রমজান মাস আমাদের কাছে আসে তখন অটোমেটিক আমাদের হৃদয়টা চেঞ্জ হয়ে যায়। মনটা চায় যে একটু ভালো কাজ করি, মনটা চায় যে আগে যা করেছে একটু তওবা করি, মনটা চায় যে আল্লাহর পথে ফিরে আসি, ভালো কাজ করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমাদেরকে
শয়তান দেয় না, এই ভালো কাজ করতে দেয় না। কিন্তু প্রত্যেক মুমিন নর নারীর জন্য করণীয় হচ্ছে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আমরা যেন ভালো কাজে লিপ্ত হই, ভালো কাজে এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহুল বুখারীর 1899 হাদিস। আর আরেকটা হাদিস উল্লেখ করলে স্পষ্ট হয়ে যাবে রমজান মাসের গুরুত্ব কেমন এবং এ সম্পর্কে আল্লাহ রাসূল আমাদের কি করতে বলেছেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আমরা পেয়ে যাই, যখন রমজান মাসের প্রথম রাত্রি আমাদের সামনে আসে, অর্থাৎ যখন চাঁদ ওঠে, চাঁদ দেখলে বুঝতে পারি যে কি রমজানের চাঁদ উঠেছে, এই টাইম থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত, এই যে যখন রমজানের প্রথম রাত্রি চলে আসে, এ সময়ে আল্লাহর পক্ষ থেকে সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন, শয়তান এবং একদম কঠিন খারাপ জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কারারুদ্ধ করে রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, কোনো দরজা খোলা থাকে না জাহান্নামের। অফুত্তিহাত আবওয়াবুল জান্নাতে, আবার জান্নাতের দরজা সবগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের কোনো দরজা বন্ধ করা হয় না। যাতে করে মানুষেরা ভালো কাজ করে, মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই সমস্ত কথা আল্লাহ রাসূল কি বলেছেন। পাশাপাশি যখন রমজান মাসে প্রথম রাত আসে, ইউনাদি মুনাদিন, আসমান থেকে এক ঘোষক ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াল খায়রি, হে ভালো কাজ করনেওয়ালা, যারা ভালো কাজ করো, ভালো কাজ তালাশ করো, তোমাদের এখনই সুযোগ, সামনে এগিয়ে আসো, এই মাসে এগিয়ে আসো, ভালো কাজ করো। ইয়াবাগিয়া শাররে, হে খারাপ কাজ পোষণকারী, হে গুনাহের কাজ পোষণকারী, আকসির, এখনই সুযোগ, খারাপ কাজ পরিহার করো। রমজান মাসেও যদি তুমি খারাপ কাজ পরিহার করতে না পারো, তাহলে কবে তুমি খারাপ কাজ পরিহার করবে? রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। এই রমজান মাস পাওয়ার জন্যে সবাই আকাঙ্ক্ষা করে থাকে, বিশেষ করে যারা মুমিন ব্যক্তি, যারা মুত্তাকি ব্যক্তি, যারা অধিক আগ্রহে বসে রয়েছে, কবে রমজান মাস আসবে, কবে রমজান মাস প্রবেশ করবে, আর কবে আমরা ভালো কাজে বেশি বেশি করার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। কবে এই পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়ে বসে পড়বো, কবে বেশি বেশি তেলাওয়াত করব, কবে মানুষকে ভালো কাজের আদেশ করব, কবে আমরা মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াবো, অধীর আগ্রহে মুসলিম ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা বসে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু আমাদেরকে রমজানের গুরুত্বের কারণেই কি আমাদের মাঝে এই হৃদয় জাগ্রত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই রমজানের অনেক গুরুত্ব রয়েছে, যা অত্র হাদিসগুলো প্রমাণ করতেছে। শুধু কি তাই, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রমজানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আর এটা প্রত্যেক রাত্রিতে এটা ঘটে থাকে। সুতরাং আমাদের মধ্যে যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের বরকতে যেন যারা জাহান্নামে হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই হাদিসগুলো প্রমাণ করে রমজানের গুরুত্ব অনেক বেশি, যদিও বা আমরা এই হাদিসগুলো আগে থেকেই জানি, হাদিসগুলো কি আগে থেকেই জানি, তারপরেও আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বা মুসলিম ভাইদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির, আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী তুই মানুষদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ এই স্মরণটা মুমিনদেরকে উপকার দান করে। সুবহানাল্লাহ। আমরা ভোলা প্রকৃতির মানুষ, একটুতেই ভুলে যাই, এই যে শুনলাম একটু আগে আলোচনা, একটু পর আবার ভুলে যাব। তাই বলা হয়েছে স্মরণ করিয়ে দাও, এই স্মরণটা মুমিনদেরকে উপকার প্রদান করবে। জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য অত্র আলোচনাগুলো যা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল কর্তৃক সকলকে আদেশ করেছেন, এবং যুগে যুগে উলামায়ে কেরাম প্রতি রমজানের আগে এই সমস্ত আলোচনা করেই কি থাকেন। রমজানের গুরুত্ব প্রসঙ্গে, রমজান মাসের গুরুত্ব কেন এতটাই বেশি, এ প্রসঙ্গে আরেকটা হাদিস উল্লেখ না করলেই নয়। হাদিসটি ইবনে মাজার 1644 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন দাখালা রমাদান, তিনি বললেন রমজান মাস প্রবেশ করেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন যে ইন্না হাযাস শাহর কদ হাদারাকুম,
হে মানব জাতি, হে সাহাবারা, জেনে রাখো এই যে রমজান মাস তোমাদের সামনে প্রবেশ করেছে, উপস্থিত হয়েছে। ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে এমন এক রাত্রি আছে যেটা হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই যে রাত্রি আছে লাইলাতুল কদর রাত, এই কারণেও রমজান মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ বলেছেন, মান হুরিমাহা, যে ব্যক্তি এই রমজান মাসে, যে ব্যক্তি কদর রাত্রিতে রমজান মাসে ইবাদত থেকে বঞ্চিত হবে, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, সে যেন সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। রমজান মাসেও যদি আপনি ভালো কাজ করতে না পারেন, রমজান মাসেও যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন, রমজান মাসেও যদি কোরআনের মধ্যে ধুলিবালি একদম জড়িত হয়ে যায়, জর্জরিত হয়ে যায়, রমজান মাসে যদি আপনি পবিত্র কোরআন পরিষ্কার না করেন, কোরআন তেলাওয়াত না করেন, ভালো কাজ না করেন, সওয়াবের কাজ না করেন, মানুষকে খাওয়ানোর কাজ না করেন, যত ভালো কাজ আছে এই ভালো কাজ না করেন, তবে কবে আমরা করব? রাসূলুল্লাহ বলেছেন, মান হুরিমাহা, যারা এই রমজান মাসেও ভালো কাজ করতে গিয়ে বঞ্চিত হবে, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, সেজন্য সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন, রাসূলুল্লাহ বলেছেন, যারা বঞ্চিত, যারা হতভাগা, তারাই এই রমজান মাসের কল্যাণ গ্রহণ করা থেকে বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা এই রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হতে চাই না। তাই রমজানকে ইবাদতের মাধ্যমে কিভাবে কাটাতে হয় সেই প্রস্তুতি আমরা এখন থেকে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুমিন ভাইদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসে কদর রাত্রি আছে বিধায় এ মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, যার কোনো টেনশন নাই, যার কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন রমজান মাস উপস্থিত হতো, আল্লাহ রাসূলও যখন রমজান মাস পেয়ে যেত, তার একটা পরিবর্তন ঘটতো। কি পরিবর্তন? আমলের পরিবর্তন আরো বেশি ঘটতো। কি কি আমল করতেন? এই প্রসঙ্গে রাসূল একটা হাদিস না বললেন? সহিহ বুখারীর 1902 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানুষের চেয়ে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। যত মানুষ রয়েছে পৃথিবীতে, যত মানুষ রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, এবং আল্লাহ রসুলের সঙ্গে যখন জিবরাইল আলাইহিস সালামের মিট হতো, সাক্ষাৎ হতো, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বেশি দান করতেন। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম রসুলের সঙ্গে সাক্ষাৎ করতেন, আর যখন সাক্ষাৎ করতেন তখন বেশি বেশি আল্লাহ রসুল দান সাদকা করতেন। ওয়া কানা জিবরাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিখা, আর জিবরাইল আলাইহিস সালাম রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রিতে রসুলের সঙ্গে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারিদু আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রতিদিনই কি করতেন? কোরআন শুনাইতেন। কোরআন শুনাইতেন। কোরআনকে ধরে রাখার জন্য কাউকে শুনাইতে হয়, এটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। কোরআন আপনি কোন সূরা মুখস্থ করেছেন, এটা একাকী মুখস্থ রাখার চেয়ে অন্য কাউকে শোনাবেন, এতে বেশি করে কি হয়? মুখস্থ থাকে। যেটা অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ রসুল নিজেই কি করতেন? জিবরাইল আলাইহিস সালামকে প্রতি রাত্রে কোরআন শুনাইতেন। সুবহানাল্লাহ। ফাইদা লাকিয়াহু জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ রসুলের সঙ্গে যখন জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করত রমজান মাসে, কানা আজওয়াদা বিল খায়র, আল্লাহ রসুল এত বেশি বেশি দান করতেন যে রাসূলুল্লাহ বলেছেন, মিনার রিহিল মুরসালাতে, রহমত সহ বাতাস অনেক সময় প্রবাহিত হয়। অনেক সময় বাতাসের খুব দরকার, কঠিন গরম চলতেছে, এত গরম কোনো এসিও কাজ করে না। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অনেক সময় একটা বাতাস আসে, এই বাতাস আসার সঙ্গে সঙ্গে দেহটা একদম শীতল হয়ে যায়। এই রহমত সহ বাতাস এসে, এই রহমত সহ যে বাতাস আসে, এর চেয়েও কঠিন বেগে, কঠিন গতিতে আল্লাহ রসুল দান করতেন। সুবহানাল্লাহ। রসুলের এমনও দিন যেত যে রসুলের বাড়িতে রান্না হতো না।
চুলাতে আগুন জ্বলতো না। তারপরও যতটুকু সাধ্য ছিল ততটুকু অনুযায়ী আল্লাহ রসুল কি করতেন? দান করতেন। এটা রমজান মাস আসলে বেশি বেশি আল্লাহ রসুল কি করতেন? এটাই প্রমাণিত হয় যে রমজান মাসের গুরুত্ব কেমন। যে রমজান মাসে প্রতি রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম রসুলের সঙ্গে সাক্ষাৎ করতেন, যে রমজান মাসে আল্লাহ রসুল বেশি বেশি দান সাদাকা করতেন। তাহলে আমাদের এখান থেকে কি বোঝা যায়? আমরা রমজান মাসে বেশি বেশি ইনভেস্ট করবো, টাকা পয়সা একদম কুক্ষিগত করে রাখবো, জমা করে রাখবো, দান করবো না। জি না, আমাদের শিক্ষা আমার রসুলের উম্মাহ, এই কারণে এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। রমজান মাসের গুরুত্ব কেমন বেশি আর একটা হাদিস বলে আরো স্পষ্ট হওয়া যাবে ইনশাআল্লাহ। হাদিসটি সহিহ তিরমিজি 3545 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন রাগিমান ফুরাজুল, ওই ব্যক্তি ধ্বংস হোক, ফাকাদ খাবা ওয়া খাসিরা ওয়া জাল্লা, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ধ্বংস হয়েছে, সে লাঞ্ছিত হয়েছে। কে? কোন ব্যক্তি? দাখালা আলাইহি রমাদান, যার নিকট রমজান মাস আসলো। কার নিকট আসলো? যে রমজান মাস পাবে তাদের নিকট আসলো। যাদের নিকট রমজান মাস আসলো, হাত্তা ইয়ানসালেকা, রমজানও আসলো, তথাকথিত প্রত্যেক দিনের নিয়মে, আগের 11 মাসের নিয়মে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, কবলা আইন ইউগফারলাহু, তাকে ক্ষমা করার আগেই সেই ব্যক্তি ধ্বংস। রমজান মাস এসেছে বান্দাদের জন্য সুবর্ণ সুযোগ হিসাবে, যে এই রমজান মাসে বেশি ইবাদত করার মাধ্যমে, রমজানে বেশি বেশি তওবা করার মাধ্যমে একজন ব্যক্তি তার সমগ্র গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেবে। এই জন্য রমজান মাস এসেছে। কিন্তু আমরা রমজান মাস আসার পরেও গুনাহে লিপ্ত, রমজান আসার পরেও তওবা করতে পারছি না, রমজান আসার পরেও আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেছি না। আমার জন্য ধ্বংসের বদদোয়া করা হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আপনি আমি কি করব? ডিসাইড করি, সিদ্ধান্ত নেই। রমজান আসতেছে, তাই ইবাদত ভালোভাবে করতে হবে, পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে, খাঁটি তওবা করতে হবে, যত পারা যায় বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে, সুবহানাল্লাহ পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, আল্লাহু আকবার পাঠ করতে হবে, এবং বিভিন্ন দোকানে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন যেখানে গল্প বেশি হয় সেই সমস্ত জায়গা বয়কট করতে হবে। কারণ সেই সমস্ত জায়গায় বসলে আপনি গুনাহে লিপ্ত হবেন, নির্ঘাত আপনি গুনাহে লিপ্ত হবেন। না চাইলেও আপনাকে গীবত করতে হবে, নতুবা শুনতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? হয় গীবত করতে হবে, নতুবা শুনতে হবে। দুটাই হারাম, দুটাই কি হারাম। সুতরাং রমজান মাসে এই সমস্ত কাজ, যেগুলো গুনাহের কাজ, গুনাহের মজলিস, যেখানে বসলে গুনাহ হবে বোঝা যাচ্ছে, সেই সমস্ত জায়গায় একদম অ্যাভয়েড করতে হবে, একদম ত্যাগ করতে হবে। তবেই আমরা সাকসেসফুল হতে পারবো, তবেই আমরা রমজানকে কাজে লাগাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানোর তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে সামান্য পরিসরে আপনাদেরকে রমজানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলাম কয়েকটা হাদিস এবং কোরআন আয়াতের মাধ্যমে। আমরা আগেও বলেছিলাম রমজানের গুরুত্ব এতটাই বেশি যে সালফে সালিনগণ, বিশেষ করে মুআল্লা বিন ফাদাল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন রমজানের গুরুত্ব এতটাই বেশি যে এই রমজান পাওয়ার জন্য সালফে সালিনগণ, সাহাবেগণ, তাবিগণ, তাবিঈনগণ আল্লাহর কাছে টানা 6 মাস দোয়া করতেন যেন আমরা রমজান মাস পেয়ে যাই। রমজান মাস পাওয়ার পর, ভালোভাবে ইবাদত করার পর, রমজানের পরে বাদ বাকি 5 মাস তারা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করতেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রমজানের ইবাদত কবুল করেন। সুবহানাল্লাহ। তাই এতটা অধীর আগ্রহে থাকতেন রমজান মাসের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজান মাসের গুরুত্ব বুঝে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি সংক্ষিপ্ত পরিসরে রমজান প্রসঙ্গে কিছু মাসলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আল মাসআলাতুল উলা, প্রথম আমি আপনাদের সাথে কিছু মাসলা উল্লেখ করব। সেটি হচ্ছে, যেহেতু রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসে মর্যাদা মণ্ডিত হয়েছে কেন? কোরআন নাজিল হয়েছে। আর একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে রমজান মাসে মুসলিমরা গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করবে, ইবাদত আযীমা, বড় একটি ইবাদত, সেটি হচ্ছে সিয়াম পালন। সেটি কি? সিয়াম পালন। যে ইবাদতকে বলা হয় আশবাহাল ইবাদা বিল মালায়েকা, যে ইবাদতটা ফেরেশতাদের সঙ্গে তুল্য একটি ইবাদত। কারণ ফেরেশতারা খায় না, ফেরেশতারা পান করে না, ফেরেশতাদের প্রবৃত্তি নাই, যে প্রবৃত্তির তাড়নায় আমরা গুনাহ করি না, এই প্রবৃত্তি তাদের মাঝে কি নাই। আর রমজানে যারা সিয়াম পালন করে তারাও খাবে না, তারাও পান করবে না, এবং সমগ্র প্রবৃত্তিমূলক খারাপ কাজ তারা পরিহার করে। সুতরাং এই গুণে গুণান্বিত হয়ে গেছে ফেরেশতাদের সঙ্গে।
সুতরাং ফেরেশতাদের সঙ্গে একটা ইবাদত মিল আছে, সেটি হচ্ছে সিয়াম পালন। সুতরাং এই সিয়ামটা আমরা রমজান মাসে পালন করব। সিয়াম কাকে বলে? আমাদের মাঝে সবার মাঝে একটা ভুল ধারণা রয়েছে। সিয়াম বা রোজা বলতে আমরা অনেকেই বুঝি যে শুধু না খেয়ে থাকা, না পান করে থাকা। এই যে দীর্ঘ টাইম, প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা যে না খেয়ে থাকবো, না পান করে থাকবো, হ্যাঁ, এটাই মনে হয় সিয়াম। আমরা মনে করি, জি না। সিয়াম কাকে বলে শুনুন। আল মাসআলাতুল মা'না সিয়াম লুগাতাল আল ইমসাক। সিয়াম এর শাব্দিক অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। মানে কি থেকে বিরত থাকবেন? এর পারিবেশিক অর্থে বলা হয়েছে আল ইমসাক আনি তোয়াম, আপনি খাবার গ্রহণ থেকে বিরত থাকবেন। ও শারাব, পানীয় থেকে বিরত থাকবেন, কোনো পান করবেন না। ওয়াল জিমা, জিমা থেকে, সহবাস থেকে বিরত থাকবেন। ওয়া সাইরুল মুফাত্তারাত, এবং যে সমস্ত জিনিস আপনার সিয়াম ভঙ্গ করতে পারে সেগুলো থেকেও বিরত থাকবেন। কখন থেকে কখন? মিন তুলুইল ফাজর সাদেক ইলা গুরুবিশ শামসি, সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত। সাথে সাথে মা নিয়াতে তাকাররুবি ইলাল্লাহি তাআলা, সাথে সাথে আপনাকে নিয়াত করতে হবে যে এর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করব, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করব। সিয়াম মানে বিরত থাকা। এর মানে সিয়াম অবস্থায় আপনি কোনো হারাম কাজ করতে পারবেন না, কোনো চুরি করতে পারবেন না, কোনো ঘুষ খেতে পারবেন না, সুদি কারবারের সঙ্গে জড়িত হতে পারবেন না, গীবত করতে পারবেন না, চগলখড়ি করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না। খারাপ কাজ বলতে, হারাম কাজ বলতে যা রয়েছে সবগুলো থেকে আপনি বিরত থাকবেন, সবগুলো বর্জন করবেন। এটার নাম সিয়াম। এ কারণে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি হবে তোমাদের পূর্বতে যারা ছিলেন তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? কারণ কি? কেন ফরজ করেছেন? লক্ষ্য কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, আল্লাহ ভীরুতার পথ গ্রহণ করতে পারি, পরহেজগার হতে পারি। এজন্য সিয়াম ফরজ করেছেন। আর আপনি আমি সিয়াম পালন করতেছি, একজনের গীবত গাইতেছি। আপনি আমি সিয়াম পালন করতেছি, আবার অনেকে ক্লিন শেভও করতেছি। কোথায় গিয়ে? সেলুনে গিয়ে। সিয়াম অবস্থায় দুপুরে গিয়ে, অমুক তমুক সময় গিয়ে আমরা কি করতে? ক্লিন শেভ করতেছি। এর মানে এই নয় যে রমজান মাসে ক্লিন শেভ করা হারাম, অন্য মাসে জায়েজ। এর মানে এটা কি নয়, সব মাসে ক্লিন শেভ করা, দাড়ি কাটা হারাম। রমজান মাস অবস্থায়ও আমরা ঘুষের ব্যবসা, ঘুষ দিচ্ছি কাউকে, অথবা সুদের ব্যবসা করতেছি, অথবা বিভিন্ন ধরনের খারাপ কাজ করতেছি, জি না। এই সিয়াম আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। যে সিয়াম রাখার মাধ্যমে আপনি হারাম কাজগুলো পরিত্যাগ করতে পারবেন, যে সিয়াম রাখার মাধ্যমে আপনি ভালো হতে পারবেন, যে সিয়াম রাখার মাধ্যমে যত প্রকার ঘৃণিত কাজ, অশালীন কাজ আছে পরিত্যাগ করতে পারবেন, সেই সিয়ামে আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সিয়ামের তাৎপর্য, সিয়ামের মৌলিক অর্থ বুঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তা নাহলে আল্লাহ রাসূল বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথাবার্তা, শাহওয়াতপূর্ণ প্রবৃত্তিমূলক কার্যক্রম, খারাপ কার্যক্রম পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে কোনো যায় আসে না। সুতরাং যেমন ভাবে না খেয়ে থাকবো, না পান করবো, ঠিক তেমনি ভাবে হারাম কাজগুলো বর্জন করার চেষ্টা করব। এভাবেই একজন ব্যক্তি সিয়াম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের দিনগুলো আমাদের প্রত্যেককে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটা মাসলা জানবো, সেটা হচ্ছে আল মাসআলাতুস সানিয়া আরকানুস সাওম। সিয়ামের রোকন কয়টি? ইসলামের রোকন কয়টি? 5টি। ইমানের রোকন কয়টি? 6টি। ইহসানের রোকন কয়টি? 1টি। সিয়ামের রোকন কয়টি? সিয়ামের রোকন ফাইন্না সিয়াম লাহু রুকনান, সিয়ামের রোকন হচ্ছে 2টি, মূল ভিত্তি হচ্ছে 2টি। লা ইয়াসিহুস সাওমু ইল্লা বিহিমা, যে 2টি ছাড়া সিয়াম কখনো শুদ্ধ হয় না। 1 নম্বর আল ইমসাক, আপনাকে বিরত থাকতে হবে। কি কি থেকে বিরত থাকতে হবে? যেটা একটু আগে বললাম, খানা পিনা জিমা, বিভিন্ন সিয়াম ভঙ্গ করে এমন জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদু মিনাল ফাজরি, তোমরা খাও এবং পান করো যতক্ষণ না কি হয়, কতক্ষণ খাবেন, কতক্ষণ পান করবেন?
সূর্য উদিত হওয়া থেকে যখন সূর্য উদিত হয়, যখন সুবে সাদেক হবে তখন থেকে খাওয়া বন্ধ, যখন সূর্য ডুববে ডোবার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু হয়ে গেল। এই নিয়ম আপনাকে আমাকে পালন করতে হবে। সুমাতিমুস সিয়াম ইলাল লাইল, অথবা রাত্রি পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। এর মানে রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো মানে রাত কখন শুরু হয়? বা দা গুরুবিশ শামস, যখন সূর্য ডুবে তখনই রাত্রি শুরু হয়ে যায়, মানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করো। এই যে একটা শব্দ আতিমুস সিয়াম ইলাল লাইল, এখান থেকে আমাদের একটা সম্প্রদায় রয়েছে, সেটা হচ্ছে শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায়। অত্র আয়াত থেকে তারা বুঝেছেন যে ইফতার রাতে করতে হবে, মানে মাগরিবের সালাতের পর কি করতে হবে? ইফতার করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইফতার করতে হবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে, এটাই সুন্নাহ। আলহামদুলিল্লাহ, সবচেয়ে খুশির একটি সংবাদ, এবারের জন্য সবচেয়ে খুশির একটা সংবাদ যে এবছর বাংলাদেশে সবাই একসঙ্গে ইফতার করবো। সুবহানাল্লাহ। এবছর সবাই বাংলাদেশে একসঙ্গে ইফতার করবো, কারণ ইসলামিক ফাউন্ডেশনে যে টাইম দেওয়া আছে সেই টাইমে কিন্তু আহলে হাদিসে কি করে? ইফতার করে। এবার আর 5 মিনিট পর আজান দেওয়া হবে না, একই টাইমে কি হবে? আজান দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি কেউ গোরামি না করে একসঙ্গে ইফতার করা হবে। এইভাবেই কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম সিয়ামের এরকম দুইটি, তার মধ্যে একটা যে সমস্ত কাজ থেকে বিরত থাকা দরকার সেই সমস্ত কাজ অবশ্যই পরিহার করতে হবে। দ্বিতীয়ত আর নিয়াত করতে হবে, আপনাকে নিয়াত করতে হবে। এখন আপনি যদি ভাবেন যে আমার বাড়ির আমার বন্ধু সিয়াম রাখতেছে, আমার মা সিয়াম রাখতেছে, আমার বাবা সিয়াম রাখতেছে, অমুক সিয়াম রাখতেছে, তমুক সিয়াম রাখতেছে, আমি না রাখলে চলে, তাই তাহলে আমি সিয়াম রাখলাম, আমার পূর্ণাঙ্গ পরিপূর্ণ নিয়াত থাকলো না, আমি তাদের দেখা দেখি কি করলাম। এখানে কয়েকটা গুনাহ হয়েছে। এক তো সে রিয়া করলো, সে এই ইবাদত করতে গিয়ে শিরক করে ফেললো। দ্বিতীয়ত তার নিয়ত কি নাই? ঠিক নাই। আর নিয়াত ছাড়া কারো সিয়াম হয় না। মনে করেন আপনি সিয়াম আছেন, আপনি দীর্ঘ টাইম সিয়াম আছেন, এক সময় গিয়ে আপনার ভাবতেছেন যে না আমাকে সিয়াম ভাঙতে হবে। মনে করেন বিকাল 4টার সময় বলতেছেন আমাকে সিয়াম ভাঙতে হবে, সিয়াম ভাঙার নিয়ত করে ফেললেন। যদি কিছু নাও খান অটোমেটিক আপনার সিয়াম ভেঙে গেছে। যদি কিছু নাও খান অটোমেটিক সিয়াম ভাঙ্গা যে নিয়ত করে ফেলছেন যে সিয়াম ভাঙবো, ওই ভাঙ্গার নিয়তের কারণে আপনার সিয়াম ভেঙে গেছে। সুতরাং নিয়াত থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে আমাকে অবশ্যই নিয়াত করতে হবে। নিয়াত কখন করবেন? নিয়াতটা আমরা চেষ্টা করব, সবচেয়ে উত্তম হচ্ছে প্রত্যেক দিনের সিয়ামের নিয়াত প্রত্যেক রাত্রিতেই করব। মনে করেন আগামীকাল সিয়াম রাখবো, তো মাগরিবের পর থেকে রাত শুরু হয়ে যায়, তখন আমি মনে মনে নিয়াত করে ফেললাম যে হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল আমি কি করবো? সিয়াম। প্রত্যেকদিন নিয়াত প্রত্যেকদিনই করবো, এটা সবচেয়ে উত্তম। তারপরেও জায়েজ রয়েছে অগ্রিম 1 মাসের সিয়াম নিয়াত করা, যে হ্যাঁ রমজান মাস আসতেছে, রমজান মাস আমি পেলে পুরো মাস আমি সিয়াম রাখবো, এটাও নিয়ত হয়ে গেল, এটাও নিয়ত কি হয়ে গেল। এভাবে আমরা কি করবো? নিয়াত করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা, এখানে আমাদের কিছু মুসলিম ভাই আছে, তারা কি বলে? নাওয়াইতু আন আসুমা গদান। সিয়াম রাখতেছে তারা সেদিনের, আর নিয়াত করতেছে তারপরের দিনের। ওরা সিয়াম রাখতেছে কোন দিনের? সেদিনের, কিন্তু নিয়াতের মধ্যে কি বলতেছে? তারপরের দিনের। এ বাক্যের মধ্যেই ভুল। পাশাপাশি মুখ দিয়ে উচ্চারণ করতে হবে নিয়াতটা, এটা আল্লাহ রাসূল কখনো বলেন নাই। কোন সাহাবীগণ জীবনে মুখ দিয়ে নামাইতুন আসুম্মা গদান বা অমুক তমুক কিছু বলে এগুলো বলেন নাই, কোন তাবি বলেন নাই, কোন তাবিগণ বলেন নাই। সুতরাং তালাফুযু বিহা বিদআতুন, মুখ দিয়ে এই গদগদা নিয়াত মুখস্থ করে বলা বিদআতের অন্তর্ভুক্ত, যার শরঈ কোনো ভিত্তি নেই। সুতরাং আমাদের নিয়াতের সম্পর্ক আছে অন্তরের সঙ্গে, আর নিয়াত এর শাব্দিক অর্থই হচ্ছে কিন্তু কি? মনের সংকল্প, মনের কি? যেটা মনের সঙ্গে একদম কি সম্পৃক্ত, শুধু মন দিয়ে আমরা নিয়াত করব, এটাই আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন দ্বিতীয় আরেকটি মাসআলা জানবো, সেটা হচ্ছে বিমা ইয়াসবুতু শাহরু। রমজান মাস যে সাব্যস্ত হবে, প্রমাণিত হবে কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে আপনি বুঝবেন যে রমজান মাস সুসাব্যস্ত হলো? ইয়াসবুতু দুকুলু শাহর রমাদান বিআহাদি আমরাইনি, দুটি জিনিসের মাধ্যমে রমজান মাস সুসাব্যস্ত হয়। লা সালিসা লাহুমা, তৃতীয় কোনো আর উদ্দেশ্য নাই, তৃতীয় কোনো কি চিহ্নিত করার কোনো কি পদ্ধতি নাই। দুইটাই পদ্ধতি রয়েছে। এক, সেটা হচ্ছে ইম্মা বিরুয়াতি হিলাল, চাঁদ দেখি। যখন চাঁদ দেখবো, শাবানের চাঁদ শেষ, মানে রমজানের চাঁদ শুরু হয়েছে, যখন চাঁদ দেখবো বুঝতে পারলাম এই স্পষ্ট যে হ্যাঁ রমজান মাস শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
চাঁদ দেখা দোয়া পড়লাম, ইবাদত একদম কি কঠিন আকারে কি শুরু করে দিলাম। দ্বিতীয় আরেকটা পদ্ধতি, সেটি হচ্ছে ইম্মা বিইকমালি ইদ্দাতি শাবান 30 ইয়াওমান, শাবান মাসে 30 দিন পূর্ণ করার মাধ্যমে। চাঁদ কিন্তু 29 দিনের পরেও উঠতে পারে, শাবান মাস 29 দিন শেষ তখনও কি চাঁদ উঠতে পারে, এবং 30 দিনের পর তো উঠবেই, কোনো সন্দেহ কি নাই। এখন 29 দিন শাবানের হয়ে গেল, চাঁদ দেখা যাচ্ছে না, অথবা মেঘের মধ্যে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে বা অমুক তমুক সমস্যা দেখা দিচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে রমজান মাস আসলো কি আসলো না? এর জন্য পদ্ধতি হচ্ছে আপনাকে শাবান 30-এ পূর্ণ করতে হবে, পরের দিন সহকারে শাবান ধরতে হবে, আর 30-এর পর তো আর কোনো দিন থাকে না। তাই শাবান 30 পূর্ণ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের মাঝে রমজান উপস্থিত হয়েছে। তো এর ভিত্তিতে আমরা রমজান মাসের উপস্থিত হওয়া আমরা বুঝতে পারবো। এখন আরেকটা মাসআলা জানবো, সেটি হচ্ছে আল মাসআলাতু রাবিয়া, মান ইয়াজিবু আলাইহিস সাওম, কার উপর সিয়াম ফরজ। এই বিষয়ে আমাদের মাঝে অনেক গন্ডগোল রয়েছে। মাইয়াজিবু আলাইহিস সাওম, সিয়াম কার উপর ফরজ? সিয়াম ফরজ কার উপর? মুসলিমের ওপর, বালেগের ওপর, আকেলের ওপর, মুকিমের ওপর, এই সমস্ত ব্যক্তিদের উপর সিয়াম রাখা কি ফরজ। যে ব্যক্তি মুসলিম তার ওপর রমজানের সিয়াম রাখা ফরজ। যদি কোনো কাফের ব্যক্তি, যদি কোনো হিন্দু ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি বলে যে আমি সিয়াম রাখবো, যদি কোনো খ্রিস্টান বস বলে যে আজকে তোমাদের সঙ্গে, হে আমাদের মুসলিম কর্মচারী, তোমাদের সঙ্গে আজকে আমি সিয়াম আছি, একসঙ্গে ইফতার করব, যদি বলেন না, তার কোনো সিয়াম কবুল হবে না, কারণ সে ইসলাম গ্রহণেই কি করেননি। কারণ সিয়াম, রমজানের সিয়াম মুসলিমদের উপর কি ফরজ। ফাইনাল ইসলাম শর্তু সিহাতিন ওয়া উজুবিন, ইবাদত শুদ্ধ হবার প্রধান শর্ত হচ্ছে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত, ইসলাম গ্রহণ করতে হবে। পাশাপাশি সিয়াম ফরজ হওয়ার প্রধান শর্ত হচ্ছে কি, আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। ফাইন সামাল কাফের, কোন কাফের যদি সিয়াম রাখে, লা ইউকবালু মিনহু হাত্তা ইয়াতিল ইসলাম, তার থেকে সেই সিয়াম কবুল হবে না যতক্ষণ না সে ইসলাম গ্রহণ করে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাণী রয়েছে, আল্লাহ বলেছেন ওয়া মা মানাআহু মান তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। কি হলো যে তাদের কোনো সদকা, তাদের কোনো ভালো কাজ কবুল করা হচ্ছে না? কি হলো? হ্যাঁ, একটা জিনিসও হয়েছে, কারণ তারা আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেছে, তারা মুসলিম নয়, তারা কাফের। তাই কাফের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তো সিয়াম ফরজ হওয়ার আরেকটি শর্ত হচ্ছে মিন উজুব ইসমাল বুলুগ, বালেগ হতে হবে। একজন ব্যক্তি বালেগ পূর্ণবয়স্ক হওয়ার মাধ্যমে তার উপর সিয়াম ফরজ হয়। ফলে ইয়াজিবু আলা সগীর, ছোট বাচ্চার উপর সিয়াম ফরজ কি নয়, লাম ইয়াবলুগ, যারা বালেগ হয়নি। পাশাপাশি লাকিন ইয়াস্তাহিব্বু, তবে মুস্তাহাব হচ্ছে লিওয়ালিস ছবি, যাদের ছোট বাচ্চা আছে, 6, 7, 8 বছরের বয়সের বাচ্চা আছে, তাদের যে অভিভাবক রয়েছে, ছোট বাচ্চার অভিভাবক, তাদের জন্য মুস্তাহাব, তার জন্য ভালো কাজ হচ্ছে আউইদাহু আলা সিয়াম, তারা ছোট থেকে সন্তানদেরকে সিয়াম রাখার প্র্যাকটিস করাবে। কি করাবে? প্র্যাকটিস করাবে। কোনোদিন 5 ঘন্টা না খেয়ে থাকাবে, কোনোদিন 10 ঘন্টা না খেয়ে থাকাবে, কোনোদিন একটা সিয়াম রাখা শিখাবে, কোনো বছর 2টা সিয়াম রাখা শিখাবে, বা কোনো বছর 5টা সিয়াম রাখা কি শিখাবে। এভাবে ছোট বাচ্চাদের কি করবে? প্র্যাকটিস করাবে। আমাদের মাঝে অনেক ব্যক্তিকে দেখা যায়, অনেক বয়স্ক ব্যক্তিকে দেখা যায় 40, 50, 60 বছর হয়ে গেছে, তারা বলে আমি সিয়াম রাখতে পারি না, আমি না খেয়ে থাকতে পারি না, না খেয়ে থাকলে আমার পেটে গ্যাস হয়, অমুক হয়, তমুক হয়, নানান অজুহাতে তারা আল্লাহর ফরজ বিধানকে কি করতেছে? নষ্ট করে ফেলতেছে। এর মূল কারণ হচ্ছে ওই ব্যক্তির বাপের দোষ। ওই ব্যক্তির বাপ সেই সন্তানকে ছোট থেকে অভ্যাস করায় নাই, বিধায় সে বড় হয়ে আসতেছে কি হয়ে গেছে? এইরকম হয়ে গেছে। তাই যারা গার্জিয়ান আমরা রয়েছি, যারা আমরা সন্তানদের অভিভাবক, তাদের জন্য আকুল আবেদন থাকবে, আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকেই সিয়াম রাখায় অভ্যস্ত করবো। তাহলে আসে যখন সে বালেগ হয়ে যাবে, তখন কন্টিনিউ ইনশাআল্লাহ সে কি করবে? সিয়াম পালন করবে। এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন, ওলামায়ে কেরাম একটা কিয়াস করেছেন। কি করে কিয়াস করেছেন? তারা বলেছেন যে সলাতের আদেশ করতে হয় 7 বছর বয়স থেকে। মুরুসসাবিয়া বিসসালাত ইযা বালাগা 7 সিন, সন্তানের বয়স যখন 7 হবে তখন তাকে আদেশ করো। ইযা বালাগা 10 সিন ফাদরিবুহু আলাইহা, যখন 10 বছর হয়ে যাবে সালাত না পড়লে তাকে পিটাইতে হয়। এটা ইসলামের বিধান। 7 বছর থেকে প্র্যাকটিসের কাজ কি চালু হয়ে গেল, শুরু হয়ে গেল। এই 7 বছর 8 বছর প্র্যাকটিস করতে থাকবে, সালাত পড়তে থাকবে, আস্তে আস্তে ট্রাই করতে থাকবে, 10 বছর হয়ে গেল। 10 বছর হওয়ার পরেও যে সিয়াম রাখবে না, তাকে পিটাও, তাকে শাসন করো, তার অবস্থা খারাপ করে দাও। কেন তুমি সালাত পড়বে না? তুমি না মুসলিম?
মানে 10 বছরের পর সালাত ছেড়ে দেওয়ার বিধান ইসলাম মুসলমানদেরকে দেয় নাই। ইসলাম মুসলমানদেরকে দেয় নাই। যদি কোনো মুসলমান 10 বছর হওয়ার পরও সালাত না পড়ে, সে আসলে মুসলিম নয়, সে ওই হিন্দু মালাউনদের মতো। সে নরেন্দ্র মোদী দুদি যারা হিন্দু আছেন, ওই নরেশ ওই গণেশ যারা আছেন তাদের মতোই, যদিও তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হোক না কেন। 10 বছর হবে আপনার আমার, আর আমি সালাত পড়বো না? মানে 10 বছর হলে আপনাকে সালাত পড়তে হয়। বলছিলাম কেন এই কথাটা, এর কারণ কিছু কিছু ওলামা বলেছেন, এর উপর ভিত্তি করে তারা বলেছেন যে 7 বছর হলে বাচ্চাদেরকে সিয়াম রাখার প্র্যাকটিস করো, আস্তে 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 আস্তে। এই 10 বছর হলে তাকে সিয়াম রাখতে বাধ্য করার চেষ্টা করো, যদিও বা 10 বছর কিন্তু কি সিয়াম ফরজ হয় না। জাস্ট ওরা বুঝিয়েছেন যে প্র্যাকটিস করার কথা বুঝিয়েছেন। তাহলে সিয়াম ফরজ হয় কোন বছর থেকে? কি আলামত পাওয়া গেলে কোনো ব্যক্তির উপর সিয়াম বা রোজা ফরজ হবে? কি আলামত? আলামত কিছু রয়েছে, বলুক ইয়াহসুলু বি আহাদি উমুরি সালাসাতিন। 3টি জিনিসের মাধ্যমে বা 3টির কোন একটির মাধ্যমে একজন ব্যক্তি বালেগ হয়, এটা বোঝা যায়। নাম্বার 1 হিয়াল ইহতিলাম। হিয়াল ইহতিলাম স্বপ্ন দোষের মাধ্যমে। যুবক যারা ছোট বাচ্চা ছেলে আছে, তার যদি স্বপ্ন দোষ হয়ে যায়, সে বালেগ হয়ে গেছে, কোনো সন্দেহ কি নাই, তার উপর সিয়াম ফরজ হয়েছে। 2 নাবতু শারিল আনাতি। নাবির নেসের চুল গজানো, যদি গজিয়ে যায় তার উপর সিয়াম ফরজ হয়ে গেছে। আর বুলুগু সিন্নি রাবিআতি, যদি এই দুইটার কোনোটাই না হয়, যদি তার বছর 14 বছরে পৌঁছে যায়, যে 14 বছর হয়ে গেছে, তাহলে তার উপর সিয়াম ফরজ। তার উপর সিয়াম কি ফরজ। এটা তো পুরুষদের জন্য। আর এর সঙ্গে মহিলাদের সঙ্গে যোগ করতে গিয়ে বলা হয়ে থাকে, সেটি হচ্ছে তাজিদুল উনসা আলামাতু রাবিআতুন ওয়া হিয়া নুজুলু দামিল হাইজ। যখন হাইজ শুরু হয়ে যাবে মেয়েদের, যে বছরে শুরু হবে, 12 বছর বা 13 বছর যখনই শুরু হবে করতেছি, বা বাপকে তার মা বলে কুসিং আছে, এই কুসির কারণে তুমি সিয়াম রাখিও না, সেই সন্তানকে বলতে চাই তোমার উচিত এই ক্ষেত্রে তোর বাপের কথা মানা যাবে না, এই ক্ষেত্রে তোর বাপের কথা মানা হারাম। আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির অনুসরণ করা হারাম। তুমি সিয়াম না রাখলে এক্ষেত্রে স্রষ্টার অবাধ্য হচ্ছ। সুতরাং স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টি, তোমার বাবার সৃষ্টি আল্লাহর, তোর বাবার সৃষ্টির একদম অনুসরণ করা চলবে না, এটা বুঝতে হবে। সুতরাং আমাদের সন্তানদেরকে সজাগ থাকতে হবে। যদিও আমাদের মা বাবারা আমাদেরকে ভালোবাসতে গিয়ে অতি আবেগ দেখাইতে গিয়ে আমাদের কাছ থেকে ফরজ বিধান নষ্ট করতেছে, তারাও গুনাহগার হচ্ছে, সন্তানদেরকে গুনাহগার বানাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে আরেকটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে অনেক কর্মচারী আছেন, তারা বলে আমি এই কাজ ছাড়া খাইতে পারি না, এ আমার বোঝার কাজ, এই অমুক তমুক বোঝা বহন করতে হয়, বস্তা বহন করতে হয়, অমুক তমুক অনেক কষ্ট, আমি সিয়াম রাখতে পারি না। ওই জন্য অনেক কর্মচারীকে আমরা দেখতেছি, বাস্তব দেখতেছি, তারা সিয়াম রাখেই না। সিয়াম কি করে রাখে না। তাদেরকে বলতে চাই, দরকার হলে আপনি একটু কম রোজগার করে হলেও আপনাকে সিয়ামকে রাখতে হবে। দরকার করে আগে 10 ঘন্টা ডিউটি করতেন, এখন 5 ঘন্টা ডিউটি করেন। যেহেতু সিয়ামটা ফরজ, 5 ঘন্টা ডিউটি করে হলেও আপনি কি করেন, সিয়াম রাখার চেষ্টা করেন। এবং এটাও আমি বলতে চাই, যারা কর্মচারীদেরকে খাটাচ্ছেন, যারা মনিব আছেন, যারা মালিক আছেন, যাদের আন্ডারে কর্মচারীরা কাজ করতেছে, সেই মালিকদের উচিত যে রমজান মাসে তাদের কাজের চাপ কমিয়ে দিয়ে বেতনটা বাড়িয়ে দেওয়া। যদি সামর্থ্য থাকে তাদের কাজ কমিয়ে দিয়ে তাদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া। বিশাল সওয়াবের কাজ, বিশাল সওয়াবের কাজ। কেমন সওয়াব হতে পারে? অতুলনীয়, ভাববার মতো নয়, বলার মতো নয়। কারণ আপনার এই সুযোগের মাধ্যমে একজন মুসলিম ভাই সিয়াম রাখতে পারবে, তো এর সবটা কেমন হতে পারে? যেখানে রাসূল বলেছেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় একটা নফল সিয়াম পালন করতে পারে, বা'দাল্লাহু আনহু 70 খরিফান আনিন নার, তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে রেখে দেন। সুবহানাল্লাহ। আর আপনার মাধ্যমে একজন মুসলিম ভাই সিয়াম রাখতে পারতেছে, তাহলে কেমন সব পেতে পারেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম কাদের উপর সিয়াম ফরজ, বলতে বলতে বললাম যারা বালেক তাদের উপর সিয়াম রাখা ফরজ। আর একটি শর্ত কি, মিন শুরুতে উজুবিস সিয়াম আল আকলু, যার জ্ঞান ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, পাগলের উপর সিয়াম ফরজ নয়। যারা পাগল আছে তাদের উপর সিয়াম ফরজ নয়, যারা ভালো আছেন সুস্থ মস্তিষ্ক তাদের উপর সিয়াম রাখা কি ফরজ। আর একটি শর্ত, সেটি হচ্ছে আল কদরাতু আলাইহি, সিয়াম রাখার জন্য ক্ষমতা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে। যেমন আমাদের মাঝে অনেকেই সিয়াম রাখেন না, কারণ কি, আশাইখুল কাবীর, অনেক বার্ধক্য পুরুষ, বার্ধক্য মহিলা,
যারা আছেন তারা কষ্টের কারণে, অনেক বয়স্ক হওয়ার কারণে সিয়াম রাখতে পারেন না, জি তারা না রাখতে পারেন, সমস্যা নাই। ওয়াল মারাতুল আজুজ ওয়াল হামিল ওয়াল মুরদি, পাশাপাশি যারা বাচ্চাদেরকে দুধ পান করান এবং গর্ভধারিণী তারাও সিয়াম রাখতে পারেন না, কিন্তু পরবর্তীতে তারা কি করবেন, সিয়াম পালন করবেন। আর যারা বয়স্ক রয়েছেন, মনে করেন আপনার দাদা, আপনার নানা বয়স হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, সিয়াম রাখতে পারেন, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এখন তিনি দৈনিক ফিদিয়া প্রদান করবেন, 30 দিনের জন্য ফিদিয়া প্রদান করবেন। ফিদিয়া কতটুক, হাফ সা করে, একদিনের জন্য হাফ সা করে, প্রায় 1.5 কেজি খাবার খাদ্যদ্রব্য, যদি সিয়াম পালন করতে না পারে কোনো মিসকিন টাইপের লোককে সেই হাফ সা 1.5 কেজি খাদ্যদ্রব্য তাকে দিয়ে সেই সিয়াম থেকে মাপ পেতে পারে। যেহেতু অতি বয়স্ক, বার্ধক্য, সেজন্য এই সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দিয়েছেন। পাশাপাশি যারা গর্ভধারিণী রয়েছেন, আবার অনেকে অসুস্থ রয়েছেন, সাওয়ান কালাম মারদু ইউরুজা বারুহু, কিছু অসুস্থ, আপনি সিয়াম রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, অমুক তমুক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, জি হ্যাঁ, এক্ষেত্রে আমরা মাপ আছে, যখন সুস্থ হয়ে যাবেন তখন কি করবেন, কাজা আদায় করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অথবা সফরজনিত কারণে সিয়াম রাখতে পারবে না, সে পরবর্তীতেই ইদ্দাতুন আখার, অন্য মাসে কি করবে, সেই সিয়ামগুলো পালন করবে। এই হচ্ছে এই সকল লোকদের উপর সিয়াম রাখা কি ফরজ, যাদের কথা আমরা কি করলাম, উল্লেখ করলাম। এর বাহিরে কেউ সিয়াম ত্যাগ করতে পারবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, যাদের উপর সিয়াম ফরজ হয়েছে, আমরা বুঝতে পারলাম যেগুলো আলামত রয়েছে, তাকে অবশ্যই মুসলিম হতে হবে, অবশ্যই তাকে আকলমান হতে হবে, তাকে বালেগ হতে হবে, তাকে মুকিম হতে হবে, বাড়িতে থাকতে হবে, মানে যারা মুকিম রয়েছেন তার উপর ফরজ। যে মুসাফির শারঈ কোনো কাজে সফর করতে হচ্ছে, তার উপর সিয়াম ফরজ নাই, যদি রাখতে পারে রাখবে, না রাখতে পারলে পরবর্তীতে কি করবে, কাজা আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর সিয়াম রাখা ফরজ, এগুলো বুঝে আমাদের প্রত্যেককে সিয়াম পালন করার, গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমরা রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম এবং সিয়াম সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল জানলাম। আরো সামনে আরো অনেক মাসলা মাসাইল রয়েছে, এইগুলো জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে রমজান মাসকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি খালেস তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের মাধ্যমে আমাদের সকলকে জান্নাত ক্রয় করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সামনে আসছে রমজান মাস, তাই আমরা আগ থেকেই রমজান মাসের প্রস্তুতি নেই, আমরা আগ থেকেই প্রস্তুতি নেই যে কিভাবে আমরা রমজান মাস কাটাবো, কোন কোন সময় কিভাবে কাটাবো, তালিকা করি, রুটিন করি, এভাবে আমরা চলার চেষ্টা করি। একজন সচেতন মুসলিম এভাবেই তার দিন কাটাবে এই রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাস আসলেই আমাদের মাঝে কিছু মুসল্লি বৃদ্ধি পায়, কিছু মুসল্লি বেশি হয়, হতে গিয়ে অনেক সময় আমাদের কেউ কেউ বলেই ফেলি যে রমজান মাসের মুসল্লি, অমুক তমুক কটাক্ষ করি। এই কটাক্ষ অবশ্যই বর্জন করার চেষ্টা করব, কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য, রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। আর হতেও পারে সেই ব্যক্তি রমজানের মাধ্যমে পরিবর্তন হতে পারে। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করুক, হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই চেষ্টা করব শুধু রমজান মাসে ইবাদত করবো এমনটা নয়, বাদ বাকি 11 মাসেও আমরা ফরজ যে ইবাদতগুলো অবশ্যই যেগুলো করণীয় সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বেশি বেশি ভালো ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি অনেকে অসুস্থ রয়েছেন, তাদের প্রত্যেককে শিফা কামেলা আজলা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। গত রাতে আমাদের পাশের ভাই, এই যে মুদির দোকান কামাল ভাই, এই পাশের দোকান, আমার বাড়ির পাশের দোকান, মুদির দোকান কামাল ভাই গত রাতে স্ট্রোক করেছেন। গত রাতে কি করেছেন? স্ট্রোক করেছেন, যাকে মুন্সি বলা নাকি, কামাল মুন্সি, হ্যাঁ, উনি স্ট্রোক করেছেন। আমরা দোয়া করি উনি হাসপাতালে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শিফায়ে কামেলা আজল দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা জীবিত রয়েছি, সুস্থ রয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সুস্থতা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।